অল্প বয়সে বিয়ে করলে 6টি স্পেশাল উপকার হয়, এটা কিন্তু অনেকেই জানে না। বর্তমানে মা বাবারাও সন্তানদেরকে বিয়ে দিতে চায় না। দেখা যাচ্ছে মা বাবারা বলে সন্তান এখনো প্রতিষ্ঠিত হয় না, নিজের পায়ে দাঁড়ায় নাই, তো কার পায়ে দাঁড়িয়ে আছে? সন্তানকে দ্রুত বিয়ে দিয়ে দিবেন, সন্তান গুনাহ থেকে বাঁচতে পারবে। অনেক মা বাবা আছে, তারা চিন্তা করে সন্তান বিয়ে করার পরে তো বউকে ভালোবাসবে, আমাদেরকে ভালোবাসবে না, এজন্য তারা সন্তানকে কাজ করায়, টাকা পয়সা খায়, এরপরে মনে করে যে বিয়ে করলে মনে হয় ভালো হবে। না, আপনার সন্তান যখনই বালেগ হয়ে যাবে, সে গুনার দিকে ধাবিত হওয়ার আগেই আপনি তাকে দ্রুত বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। দেখবেন রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ তারা সবকিছুর ব্যবস্থা করবেন। এই অল্প বয়সে বিয়ে করলে 6টি উপকার হবে। 1 নাম্বার হচ্ছে তার চরিত্র হেফাজত থাকবে। চরিত্র হচ্ছে সবচেয়ে দামি জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর ধরে তিনি চরিত্রের পরিচয় দিয়েছেন, কেউ তার চরিত্রের উপরে কলম লাগাতে পারে নাই। নবী সাল্লাল্লাহু 40 বছর ধরে নবুয়তের চরিত্রের পরিচয় দিয়েছেন, আর আমাদের সেই চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য 1 নাম্বার চরিত্র হেফাজত থাকবে। 2 নাম্বার হচ্ছে লজ্জাস্থান হেফাজত থাকবে। এই লজ্জাস্থানের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে চলে যাবে। এবং 3 নাম্বার হচ্ছে চোখ হেফাজত থাকবে। টেক কেয়ার অফ ইউর আইস। যদি দৃষ্টিকে হেফাজত রাখতে চান, দ্রুত বিয়ে করার ব্যবস্থা করবেন। এবং 4 নাম্বার হচ্ছে দিনের অর্ধেক পূর্ণ হয়ে যায়। যখনই কোনো ব্যক্তি বিয়ে করে ফেলে, দিনের নিসফাদ দিন, দিনের অর্ধেক পূর্ণ হয়ে যায়। ফাল্যাত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকি, আর বাকি অর্ধেক থাকে তাকওয়া আল্লাহর ভয়। এটা 2টা ফিট করতে পারলে, অর্থাৎ তার ঈমানটা, দ্বীনটা তার পরিপূর্ণতার ভিতরে ঢুকে যায়। এবং 5 নাম্বার হচ্ছে সে ধনী হয়ে যায়। অর্থাৎ যে বিয়ে করে আল্লাহ তাআলা তার জীবনে বরকত দান করেন। আমরা বিয়ে করি না টাকা পয়সার অভাবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে বিয়ে করলে আল্লাহ তাআলা বরকত দান করেন এবং ধনী বানিয়ে দেন, হালাল ভাবে ধনী বানিয়ে দেন। এবং 6 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন হয়, ইবাদত করে মজা পাওয়া যায়। এজন্য দ্রুত বিয়ের ব্যবস্থা করবেন। মা বাবা যারা আছেন, সন্তানকে দ্রুত বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। বর্তমানে আমাদের সমাজে যদি একটু আগে বিয়ে করে, তাহলে দেখা যাচ্ছে অনেক ধরনের কাহিনী হয়, কিন্তু প্রেম করে যদি হোটেলে যায়, তখন আর কোনো সমস্যা হয় না। দেখা যাচ্ছে বিয়ে করলে তাদের সমস্যা হয়ে যায়, হালাল ভাবে যদি বিয়ে করে সেখানে সমস্যা হয়, কিন্তু প্রেম করলে এবং হোটেলে চলে গেলে সেখানে তাদের কোনো সমস্যা নাই। এজন্য আসুন ইসলামের বিধানগুলো আছে এগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। তাহলে দেখবেন সমাজ থেকে অন্যায় দূর হবে, বিশৃঙ্খলা দূর হবে, ইফটিজিং বন্ধ হয়ে যাবে।